অ্যান্সার দিই। আমাদের দাবি ৬টা। কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক যে সুপারিশগুলো করা যাবে সেগুলো আপনি যদি খেয়াল করেন, ৫ নাম্বার দাবি যেটা সরাসরি কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়ন করা, সেটা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ করতে পারবে না সরাসরি, সেটা তারা সুপারিশ করতে পারে। সংস্থার কমিশন তারা সরাসরি করতে পারছে না। তো সেই ক্ষেত্রে কমিটির প্রতি সম্পূর্ণ সমর্থন রেখে কমিটির কাজ করবে, যেই কাজগুলো বাস্তবায়ন করতে পারবে তারা। কিন্তু আমরা জোর দাবি জানাচ্ছি কারিগরি সংস্থার কমিশনের দিকে। কারিগরি সংস্থার কমিশন আমাদের এই দাবিগুলো দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবে। এখানে কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেক বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি বেসরকারি মিলে প্রায় 2 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এই 2 লক্ষ শিক্ষার্থীরা এখানে আসে 10ম গ্রেডে চাকরি করার জন্য উপসহকারী প্রকৌশলী পদে। তারা উচ্চশিক্ষার তাদের যে অধিকার সেটা তাদের নিশ্চিত নাই, কারণ ডুয়েটে ইতিমধ্যে 800 সিট আছে। তো বাকি যে সকল শিক্ষার্থী এবং সরকারি জব পাচ্ছে হচ্ছে শুধুমাত্র 5 to 10%, বাকিরা কোথায় যাচ্ছে? তাদের অধিকার তো আমরা নিশ্চিত করতে পারছি না। তাদেরকে আমাদের যারা আমরা শিক্ষা নিচ্ছি, আমাদেরকে যারা শিক্ষক, তাদেরকে সুষ্ঠু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। আমাদের টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, সেখানে কোর্সের কোনো মানসম্মত রূপরেখা নেই। আমাদের তো অধিকারই নিশ্চিত হচ্ছে না। এখন কথা হচ্ছে, আমি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করলাম, আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে শিক্ষা আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। তা আমি এখানে যদি শিক্ষিত, আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না। আমার দিন শেষে সেই সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ আমার একজন টেকনিক্যাল এডুকেশনাল স্টুডেন্ট যারা, সে 3 মাসও যদি দক্ষভাবে কাজ করে বা কাজ শিখে, তার সার্টিফিকেটের প্রয়োজন নেই, তার দক্ষতাই তার সুখ। আমাদের দফা হচ্ছে 6টা, কিন্তু 6টা দফা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত না। এখানে কিছু কিছু দফা আছে সেটা সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর যাবে, কিছু দফা আছে যেগুলো সরাসরি শিক্ষা উপদেষ্টা বরাবর যাবে। তো সেই দফাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না, এবং কমিটি লাস্ট রূপরেখা যখন প্রণয়ন করবে 21 দিন আর 15 দিন আছে, তখন কিন্তু আমরা এই দফাগুলোর বাস্তবায়িত রূপ দেখতে পাবো না। তো আমাদের যে কয়দিন ক্যাম্পাস শাটডাউন থাকবে, এই কয়দিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কারিগরি সংস্কার কমিশন দ্রুত থেকে দ্রুত সময় বাস্তবায়ন করা হোক। তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হলেও আশ্বাসে আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো। কিছু দাবি, যেমন 2 নম্বর দাবিটা সরাসরি বোর্ড থেকে বাস্তবায়ন হতে পারে, এবং কারিকুলাম ডেভেলপমেন্টের যে বিষয়টা, মানসম্মত কারিকুলাম ডেভেলপমেন্টের বিষয়ে যদি কাজ করতে হয় তাহলে কিছু সময়ের প্রয়োজন আছে। তো সেই চিন্তা করে আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো, সেটা সরাসরি এই কমিটি 1 দিন কি 2 দিনে বাস্তবায়ন করতে পারে, কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। বিগত আমাদের প্রায় 2বার বৈঠক হয়েছে, 3বার লাস্ট যে মিটিং ছিল সাথে সেই মিটিং নিয়ে 3বার বৈঠক হয়েছে, কিন্তু আমরা এখনও কোনো বাস্তবায়িত ফলাফল দেখতে পাইনি 2 নম্বর দাবির সপক্ষে। আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে কোনো প্রকার ফলাফল পায় নাই। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বাসের পর আশ্বাস। আমরা 16 তারিখে চূড়ান্ত কর্মসূচি হিসেবে ব্লকের কর্মসূচি সারা বাংলাদেশে পালন করি। তারপর আমাদেরকে বৈঠকে ডাকা হলেও সে বৈঠকে আমরা সন্তুষ্ট হই না, কারণ কি, যাদের সাথে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি মাদ্রাসা বিভাগ আমাদের দফা দাবি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো প্রকার সফলতা দেখতেছি না, বা আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না যে ভবিষ্যতে আমাদের দফা দাবিগুলো কীভাবে কাজ করা হবে, বা দ্রুত থেকে দ্রুত সম্ভবে কমিটি কাজ করতেছে না। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমরা একযোগে শাটডাউন কর্মসূচি পালন করেছি। আমাদের দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে। একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন সহ সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে।